আমরা দুনিয়াতে যাদের মাধ্যমে পৃথিবীর আলো দেখি সেটা হলো আমাদের পিতামাতা। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে সর্বপ্রথম যে সম্পর্ক আমাদের মাঝে স্থাপন হয়, যেটার মাধ্যমে আমরা পৃথিবীর আলো দেখি, সেটা হলো আমাদের পিতামাতা। যদি আমরা লক্ষ্য করি, একমাত্র পিতামাতার মাঝেই স্বার্থবিহীন। পৃথিবীতে কয়েকটা সম্পর্ক আছে, কয়েকটা সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নাই। এর মধ্যে যদি এক নম্বর আমরা ধরি, তাহলে সেটা হলো আল্লাহ তাআলা যে বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নাই। দুই নম্বর যদি আমরা বলি, দুই নম্বর সম্পর্ক সেটা হলো আল্লাহর রাসূল যে আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, এই ভালোবাসা মহব্বতের মাঝে কোনো স্বার্থ নাই। তিন নম্বর যদি আমরা বলি, পৃথিবীর মুখ যাদের মাধ্যমে দেখি, একজন হলো বাবা আর একজন হলো মা। এই দুইজন আমাকে আপনাকে যে ভালোবাসেন, মহব্বত করেন, একটা সন্তানকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নাই। এছাড়া যত সম্পর্ক আছে, বন্ধু বন্ধুকে ভালোবাসে, তার মাঝেও স্বার্থ আছে, স্বার্থ ছাড়া ভালোবাসে না। যখন তার স্বার্থ চলে যায়, চলে যাওয়ার সাথে সাথে সে আমাকে আপনাকে ছেড়ে চলে যায়। উস্তাদ ছাত্রর সম্পর্ক, এটার মাঝেও স্বার্থ নিহিত। পীর মুরিদের সম্পর্ক, এটার মাঝেও স্বার্থ নিহিত। যত সম্পর্ক আছে পৃথিবীতে, সকল সম্পর্কের মাঝে স্বার্থ নিহিত। কিন্তু মুহতারাম হাজিরিন, তিনটা সম্পর্ক আছে, যে তিনটা সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নিহিত নাই। এক নম্বর, আল্লাহ তাআলা যে আপনি আমাকে ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা হাদিসে কুরসির মাঝে বলেন, আবদি কুল্লু ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদু লাকা লাক। আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুরসির মাঝে আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত মানুষ আছে, সকল মানুষ তোমাকে ভালোবাসে স্বার্থের জন্য, আর আমি একমাত্র আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার জন্য। মুহতারাম হাজিরিন, এটা হলো এক। আল্লাহ তাআলা যে আপনি আমাকে সুন্দর একটা হাত দিবেন, এটার মধ্যে কোনো আল্লাহ তাআলা স্বার্থ আছে কিনা? নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুইটা চোখ দিয়েছেন, যে চোখ দ্বারা পুরো পৃথিবী দেখতেছি, আলোকিত আলোকিত মনে হচ্ছে। আল্লাহ তাআলা তো অনেক মানুষকে চোখ দেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে দুইটা নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন নিয়ামত, এই নিয়ামতের কোনো স্বার্থ নাই। মুহতারাম হাজিরিন, আরো অনেক নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কোরআনের মাঝে তো আল্লাহ তাআলা স্বার্থ খুঁজেন নাই। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো রাখেন, তাহলে আল্লাহ তাআলার কোনো স্বার্থ নাই। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে ভালো নাও রাখেন, এটার মাঝেও কোনো স্বার্থ নাই। এটা হলো এক নম্বর। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নাই। দুই নম্বর যেটা, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝেও কোনো স্বার্থ নাই। কোনো হাদিসের মাঝে আজ পর্যন্ত পাওয়া যায় নাই যে আল্লাহর রাসূলের উম্মত যদি বাড়ে, তাহলে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মর্যাদা বেড়ে যাবে, এরকম কোনো হাদিস নাই। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের কোরআনে কারীমের মাঝে আছে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পূর্বের এবং পরের যত গুনাহ আছে, সকল গুনাহ আমি মাফ করে দিয়েছি। পূর্বের গুনাহ এবং পরের গুনাহ, আল্লাহ রাসূলের তো কোনো গুনাহই নাই। যদিও কোনো সময় কোনো ভুল হয়ে যায়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন যে তোমার পূর্বের এবং পরের সকল গুনাহ আমি মাফ করে দিয়েছি। যদি আমাদের যদি কোনো ব্যক্তি, যদি কোনো নবী, কোনো আল্লাহর ওলি যদি আপনাকে আমাকে বলে যে বান্দা, নাম ধরে আপনাকে আমাকে বলে যে তোমার কোনো গুনাহ নাই, যদি গুনাহ করছো, যেটা করবা এটাও তোমাকে মাফ করে দিয়েছি, তাহলে আজকে থেকে নামাজও আমরা পড়বো না, কোরআনে কারিমে পড়বো না। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল এমনিতেই গুনাহ নাই, এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমার যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দিয়েছি, যত ভুল আছে সকল ভুল আমি মাফ করে দিয়েছি। এরপরে আল্লাহ রাসূল কি করতেন? সারা রাত নামাজ পড়তে 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 কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক ফুলে যাইতো। নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যাইতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল এরকম নামাজ পড়তেন
শবে কদরের মাঝে একদিন আল্লাহ রাসূল নামাজ পড়া শুরু করছেন। নামাজ পড়তে 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 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আল্লাহ রাসূলকে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখলাম ঘরের এক কোণায় তিনি নামাজ পড়তেছেন। আমার মনে হইল এরকম লম্বা সেজদা দিছেন, তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, তিনি লম্বা সেজদা দিছেন। আমি তো মনে করছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তো মনে করছি যে আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। কি জন্য আল্লাহ রাসূল এত মহব্বত করতেন, এত ইবাদতবন্দি করতেন, সব সময় আল্লাহ রাসূল আপনার আমার চিন্তাই করতেন। 63 বছর তিনি দুনিয়াতে বাঁচছেন, একটা সেকেন্ডও তিনি আপনার জন্য আমার জন্য নিজের জন্য চিন্তা করেন নাই। 63 বছর ধরে তিনি আমার জন্য আপনার জন্য চিন্তা করছেন। মুহতারাম হাজিরিন, যখন আল্লাহ রাসূল দুনিয়া ত্যাগ করবেন, ত্যাগ করার সময় তিনি যে বাক্যটা বলেছিলেন সেটা হলো আমার আপনার চিন্তার বাক্য বলেছিলেন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল আপনাকে তো আমরা দুনিয়াতে পাইলাম, তবে হাসরের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন যে তোমরা আমাকে হাসরের ময়দানে 3 জায়গায় খুঁজবা। ওই জায়গায় 3 জায়গায় খুঁজবা। এক নম্বর যে স্থানে তোমরা খুঁজবা সেটা হলো হাসরের ময়দানে হাউজে কাউসারে খুঁজবা। খুঁজতে খুঁজতে দেখবা হাউজে কাউসারে আমি আছি। যদি আমি দেখি কোনো সময় আমার কোনো বান্দা এক ডুব পানি খাওয়ার জন্য সে পিপাসিত আছে, সে হাসরের ময়দানে ঘুরতেছে, ছটফট করতেছে, এই মুহূর্তে আমি কি করব? তাকে এক মুঠ পানি খাওয়ায়া, এক চুবক পানি খাওয়ায়া তাকে আমি হাসরের ময়দানে তার শরীরটাকে আমি পুরা ঠান্ডা করে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন যে তোমরা আমাকে হাউজে কাউসারে না পাও, তাহলে 2 নম্বর স্থান যেটা সেখানে আমাকে খুঁজবা সেটা হলো যে মিজানের পাল্লাতে খুঁজবা। আল্লাহ রাসূল বলেন যদি আমি দেখি আমার কোনো বান্দা সামান্য একটা নেকির জন্য, একটা 2টা নেকির জন্য সে জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, ফেরেশতারা টেনে 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 ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলে দিচ্ছে, তখন আমি কি করব? তাকে ডেকে এনে আমি একটা নেকির ব্যবস্থা করে দিব। 2 নম্বর স্থান। 3 নম্বর স্থান আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি আমাকে 2 নম্বর স্থানে না পাও, মিজানে যদি না পাও, দাঁড়িপাল্লার স্থানে যদি না পাও, তাহলে 3 নম্বর স্থান যেটা সেটা হলো ফুলসিরাত। ফুলসিরাত এত ভয়ঙ্কর হবে, চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁত, এত চিকন হবে, এত দাঁড়ানো হবে। এই ফুলসিরাতটাই হলো জাহান্নামের উপরে দেওয়া। যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি কোনো সময় দেখি আমার কোনো বান্দা সে ফুলসিরাতে এপারে দাঁড়ায় আছে, সে ফুলসিরাত পার হতে পারছে না, তার আমল কম, যে কোনো সমস্যার কারণে সে পার হতে পারছে না, আমি এই ব্যক্তিকে, আমার এই প্রিয় বান্দাকে, যেই বান্দা দুনিয়াতে যখন থাকতো সে রমজানের রোজা রাখা অবস্থায় সারাদিন কষ্ট করতো, না খেয়ে থাকতো, এরপরেও আমার কোরআন পড়তো, আমার হাদিস পড়তো, আমাকে বলতো না, সারাদিন সে রোজা রাখার পর বারবার সে ইস্তিগফার পড়তো, দুরূদ শরীফ পড়তো, আমার উপরে দুরূদ পড়তো। এই সকল বান্দা যারা আছে তাদেরকে আমি যখন দেখব ফুলসিরাতের ময়দানে দাঁড়িয়ে আছে, সে একটা নেকির জন্য সে ফুলসিরাত পার হতে পারছে না, তখন আমি কি করব? তার হাত ধরে আমি তার ফুলসিরাতটা পার করে দেব। 3 নম্বর স্থান হলো এটা। উলামায়ে কেরাম বলেন যদি কোনো বান্দা 1000 বান্দা, যদি 1000 লোক যদি ফুলসিরাত পার হতে চায়, সে যে আমি হেঁটে 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 আমি ফুলসিরাতটা পার হব, উলামায়ে কেরাম বলেন 1000 মানুষ যদি ইচ্ছা করে যে আমি ফুলসিরাত পার হব, তবে 1000-এর মাঝে 999 জন মানুষই ফুলসিরাত সে তার পা কেটে সে জাহান্নামে পড়ে যাবে। একটা মানুষ সম্ভাবনা আছে। এত ভয়ঙ্কর ফুলসিরাত। আল্লাহ রাসূল বলেন যে হাসরের ময়দানে তোমরা আমাকে যেখানে খুঁজবা 1 নাম্বার সেটা হলো তোমরা আমাকে হাউজে কাউসারের মাঝে খুঁজবা। 1 নাম্বার যদি আমি হাউজে কাউসারে কোনো সময় না থাকি, তাহলে তোমরা আমাকে যে স্থানে খুঁজবা সেটা হলো মিজানের পাল্লাতে খুঁজবা। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন যে দ্বিতীয় স্থানে যদি আমাকে না পাও, তাহলে 3 নম্বর স্থান হলো তোমরা আমাকে ফুলসিরাতে খুঁজবা। মুহতারাম হাজিরিন, যে রাসূল 63 বছর আমার আপনার জন্য বিলীন করে দিয়েছেন, এরপরে আল্লাহ রাসূল আপনাকে আমাকে বলেন নাই, আপনাকে আমাকে বলবেন না হাসরের ময়দানে, যেই ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূল
ইয়া নাফসি করতে থাকবে, নিজের চিন্তা করতে থাকবে, আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে, আমার উপায় কি হবে। নবী রাসূলরা চিৎকার শুরু করবে, আমার আজকে কি হবে। ওই মুহূর্তে একমাত্র আপনার আমার রাসূল যে নবী একটা বাক্য বলবে, সেটা হলো ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আমার আজকে উম্মতের কি হবে, আমার আজকে উম্মতের কি হবে। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম সেটা হলো পৃথিবীতে যত সম্পর্ক আছে সকল সম্পর্কের মাঝে স্বার্থ নিহিত আছে। তিনটা সম্পর্ক, যে তিনটা সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নাই। এক নম্বর সম্পর্ক হলো আল্লাহ তাআলা যে আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নিহিত নাই। দুই নম্বর সম্পর্ক হলো আল্লাহ রাসূল যে আপনাকে আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, এটার মাঝে কোনো স্বার্থ নিহিত নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভালোবাসার অবস্থা কিরকম হয় যদি আমরা জানতে চাই, মুহতারাম হাজিরিন, হাদিসের মাঝে বলেন, হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হেঁটে হেঁটে আমার দিকে অগ্রসর হয়, হাদিসে কুরসির মাঝে বলেন আল্লাহ তাআলা, কোন ব্যক্তি যদি আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আল্লাহ তাআলার রহমত তার প্রতি দৌড়ে দৌড়ে অগ্রসর হয়। মুহতারাম হাজিরিন, হাদিসের মাঝে আছে একটা মানুষ যখন আল্লাহ তাআলাকে মহব্বত করে, ভালোবাসে, ভালোবাসতে বাসতে 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 তার এরকম একটা পর্যায় হয়ে যায়, ভালোবাসার এরকম একটা গভীর হয়ে যায় যে আল্লাহ তাআলা হাদিসে কুরসির মাঝে বলেন যে তার হাত আমার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে জিনিস ধরে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল বলেন তার হাত আমার হাত হয়ে যায়। হাদিসের কুরসির মাঝে আল্লাহ তাআলা বলেন যে তার হাত আমার হাত হয়ে যায়, যে হাত দ্বারা সে জিনিস ধরে। তার চোখ আমার চোখ হয়ে যায়, যে চোখ দ্বারা সে জিনিস দেখে। তার পা আমার পা হয়ে যায়, যে পা দ্বারা সে হাঁটাহাঁটি করে। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার অঙ্গ প্রত্যঙ্গের মতো হয়ে যায়, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সে কাজ করে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মুহতারাম হাজিরিন, একটা মানুষ যখন, যদি উদাহরণ দিতে চাই, একটা মানুষ যখন কোনো মানুষকে মহব্বত করে, ভালোবাসে, উদাহরণস্বরূপ যদি বলতে চাই, কেউ যদি আমরা মন্তব্য না করি, উদাহরণস্বরূপ যদি বলতে যাই, কোনো একটা মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, উদাহরণস্বরূপ কোনো ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে, মহব্বত করে, তখন তার এই মেয়েকে বলে যে তুমি আমাকে ছাড়া কাউকে মহব্বত করতে পারবা না, ভালোবাসতে পারবা না। ফোন আলাপের মাঝে আমাকে ছাড়া কারোর সাথে তুমি ফোন আলাপ করতে পারবা না। পৃথিবীতে অনেক দৃষ্টান্ত আছে, একটা ছেলে একটা মেয়েকে মহব্বত করে ভালোবাসে, যখন একটা মেয়ে একটা ছেলেকে মহব্বত করে, এই মেয়েটা অন্য একটা ছেলেকে কল দেওয়ার কারণে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই ছেলেটা এই মেয়েটা অন্য একটা ছেলের সাথে মেয়ের সাথে সামান্য সময় 1-2 মিনিট কথা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এভাবে শর্ত দিয়ে তারা সম্পর্ক ঠিক রাখে। মুহতারাম হাজিরিন, যখন কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে, কোনো মেয়েকে ভালোবাসে, তখন শর্ত দেয় আমাকে ছাড়া কাউকে মহব্বত করতে পারবা না, আমাকে ছাড়া কারোর সাথে কথা বলতে পারবা না, আমাকে ছাড়া কারোর সাথে সামান্য সময় তুমি টাইম পাস করতে পারবা না। মোবাইলে কথা বলতে চাইলে আমার সাথে কথা বলতে হবে, আমার সাথে আলাপ আলোচনা করতে হবে, আমার সাথে দেখা করতে হবে, অন্য কারোর সাথে দেখা করতে পারবা না, অন্য কারোর সাথে ফোন আলাপ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, মানুষের অবস্থা হলো এই, কিন্তু আল্লাহ তাআলার অবস্থা, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে এনে বলেন, হে জিবরাইল, অমুক এলাকার, অমুক দেশের, অমুক এলাকার, অমুক থানার অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি, মহব্বত করি, অতএব তুমিও তাকে মহব্বত করো, ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আসমানের যত ফেরেশতা আছেন সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক দেশের, অমুক এলাকার, অমুক থানার অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, অতএব আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম দুনিয়াতে আসেন, আয়েশা দুনিয়ার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, সকল ফেরেশতাদেরকে ডেকে বলেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে, অমুক এলাকার অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। আসমানেরও সকল ফেরেশতা তাকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। আর দুনিয়ার যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা বলেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন আপনিও ভালোবাসেন, দুনিয়ার মানুষও ভালোবাসে, অতএব আমরাও তাকে ভালোবাসি। মুহতারাম হাজিরিন, মানুষের অবস্থা হলো, আমরা যাকে ভালোবাসি কোনো মানুষ তাকে ভালোবাসতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলার অবস্থা হলো, আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে ভালোবাসেন,
ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, জমিনের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন। অতএব মুহতারাম হাজিরিন, যদি আমাদের কাউকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমরা যেন একমাত্র আল্লাহ তাআলাকে মহব্বত করি। দুই নম্বর, যদি কাউকে ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে যেন আমরা রাসূলকে মহব্বত করতে পারি। মুহতারাম হাজিরিন, এটা হলো দুই নম্বর গেল। তিন নম্বর যেটা বলছিলাম সেটা হলো তিনটা সম্পর্ক আছে, যে তিনটা সম্পর্কের মাঝে কোনো স্বার্থ নিহিত নাই। এক নম্বর যেটা বললাম সেটা হলো আল্লাহ তাআলার সম্পর্ক, আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ভালোবাসেন, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। দুই নম্বর যেটা বললাম সেটা হলো আল্লাহ রাসূল যে আপনাকে আমাকে মহব্বত করেন, এটার মধ্যে কোনো স্বার্থ নিহিত নাই। তিন নম্বর যে সম্পর্কটা, সেটা সম্পর্কটা হলো আমরা যাদের মাধ্যমে দুনিয়াতে আসছি, একজন হলো মা আর একজন হলো বাবা, ওনারা যে আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, এটার মধ্যে কোনো স্বার্থ নিহিত নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দৌলত দিয়েছেন, কি মায়ার জিনিস দিয়েছেন, কি দামি জিনিস দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বাপ এবং মা দুইজনে তো কষ্ট করে, অনেক সময় এরকম হয় ফজরের আজান হয়ে গেছে, নামাজ হইতেছে মসজিদে, যদি একজন ব্যক্তিকে দেখা যাইতেছে সে মসজিদের পাশ দিয়ে সাইকেল নিয়ে যাইতেছে, তখন যদি তাকে ডেকে জিজ্ঞাসা করা হয়, ভাই ফজরের আজান হয়ে গেছে, নামাজ হইতেছে, নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে যান। তখন এই ভাই বলে, ভাই কিভাবে আমি নামাজ পড়বো, আমার তো 5 জন সন্তান আছে, 2 জন ছেলে 3 জন মেয়ে আছে, আমার তো সংসার চালাইতে হয়, আপনি কি বুঝবেন। তখন সে কি করতেছে, সে চরের দিকে যাইতেছে, কামের জন্য সাইকেল নিয়ে ফজরের সময় যাইতেছে। কারণ কি? কারণ হলো আমার 5 জন সন্তান আছে, সন্তান চালাইতে হবে, এত মহব্বত করে ভালোবাসে। কোন সন্তান যদি সে কষ্ট পায়, কোন সন্তান যদি ক্ষুধা লাগে, তাহলে একমাত্র মার অন্তরের মাঝে ধাক্কা লাগে, বাবার অন্তরের মাঝে ধাক্কা লাগে। মুহতারাম হাজিরিন, অনেক মানুষ এরকম আছে যে তারা যদি একসাথে, অনেক সময় শুক্রবার দিন আমরা মসজিদে আসি, আইসা বসি, ছেলে এবং বাবা দুজনে একসাথে বসে, যদি আমরা লক্ষ্য করি বাবার জামাটার বয়স হয়ে গেছে 5 বছর, কিন্তু ছেলের জামার দিকে তাকাইলে মনে হয় কালকে বানায় আনছে, এরকম অবস্থা। অনেক সময় মা বলে যে তুমি যাও, তোমার ছেলের জন্য নতুন জামা আছে, তুমি যাও বাজারে যাও, গিয়ে জামা কিনে আনো, তোমার জন্য জামা কিনে আনো। টাকা নিয়ে যায় গেহাইরা, মনে হয় যে না, আমার জন্য কিভাবে জামা কেনার কোনো উপায় নাই, কারণ হলো আমার সন্তানের টুপি নাই, আমার সন্তানের জামা নাই, একটা অবস্থা। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাপ মা নিঃস্বার্থ ভালোবাসে আমাদেরকে, নিঃস্বার্থ ভালোবাসার কারণেই তো আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। এই আয়াতের প্রথম অংশ হলো এটা। দ্বিতীয় অংশের মাঝে আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা তোমার পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করবে। কারণ কি, পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মাঝে যদি কোনো নিঃস্বার্থ ভালোবাসা থেকে থাকে, তাহলে বাপ এবং মা এই সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম অংশ যেটা বলছেন সেটা হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। 2 নম্বর যে অংশটা বলছেন সেটা হলো যে একমাত্র পিতা এবং মাতা দুইজনকে ভালোভাবে ব্যবহার করতে হবে দুইজনের সাথে। এরপরের অংশ যেটা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন যে তোমার জীবদ্দশায় তুমি বাবা এবং মা দুইজনের একজন অথবা দুইজনকে যদি কোনো সময় পেয়ে যাও, জীবদ্দশায় পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ শব্দটাও কোনো সময় বলো না। তারা যদি একটা কথা বলে, অনেক সময় আমরা জানি বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার সাথে সাথে এই বাবা মা দেখবেন ছোট মানুষের জন্য হয়ে যায়, ছোট মানুষের মতো হয়ে যায়। একটা ঘটনা প্রসিদ্ধ আছে, আমরা অনেকেই জানি। একজন বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে বাড়ির সামনে বৈশা বলতেছে এটা কি, একটা কাক বসে আছে বাড়ির সামনে গাছে। বাবা বলতেছে ছেলেকে ডাক দিয়া, বৃদ্ধ বাবা বলতেছে এটা কি, ছেলে বলতেছে এটা কাক। তখন আবার বাবা বলল এটা কি, ছেলে আবার বলতেছে এটা কাক। বাবা আবার বলতেছে বাবা এটা কি,
ছেলে বলল কাক, আবার বাবা বলতেছে এটা কি, ছেলে আবার বলতেছে এটা কাক। আরেকবার যখন বাবা বলল বাবা এটা কি, ছেলে রাগ হয়ে গেছে। বাবা একবার দুইবার তিনবার চারবার তোমাকে উত্তর করলাম এটা কাক, এরপরেও তুমি কেন বারবার প্রশ্ন করতেছ? বাবা তখন চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তেছে আর বলতেছে বাবা এই ঘরের সামনে যখন এই স্থানে যখন আমি বসেছিলাম তুমি ছোট ছিলা, তুমি কিছু বুঝতা না। এই মুহূর্তে তুমি এই স্থানে বসাই একটা কাক গাছে বসেছিল, তুমি বারবার আমাকে জিজ্ঞাসা করেছিলা বাবা এটা কি, আমি বলেছিলাম কাক। বারবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তুমি বারবার জিজ্ঞাসা করতেছো আর বারবার আমি বলতেছি এটা কাক। এরপরে আমি কোনো সময় রাগান্বিত হই নাই, কিন্তু আমি আজকে বৃদ্ধ হয়ে গেছি, আমি ছোট মানুষের মতো হয়ে গেছি, বারবার বলতেছি এটা কি, কিন্তু তুমি রাগান্বিত হয়ে যাইতেছ। মুহতারাম হাজিরিন, এটাই হলো বাবা মা। মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা হলো পৃথিবীতে তিনটা সম্পর্ক আছে। একটা হলো আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসে, এটার মধ্যে কোনো স্বার্থ নাই। দুই নম্বর যেটা সেটা হলো রাসূল যে আপনাকে মহব্বত করেন, এটার মধ্যে কোনো স্বার্থ নিহিত নাই। তিন নম্বর যেটা সেটা হলো পৃথিবীতে যাদের মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি, সে একজন হলো বাবা আর একজন হলো মা। এই দুইটা মানুষ আমাকে আপনাকে যে ভালোবাসেন মহব্বত করেন, এটার মধ্যে কোনো স্বার্থ নিহিত নাই। পৃথিবীতে যদি কাউকে মহব্বত করতে হয়, একমাত্র এক নম্বর যাকে মহব্বত করবো সেটা হলো আল্লাহ। দুই নম্বর যদি কাউকে মহব্বত করতে হয় সেটা হলো রাসূল। তিন নম্বর যদি কাউকে মহব্বত করতে হয় পৃথিবীতে, তাহলে আমরা কাকে মহব্বত করব? একজন হলো মা আর একজন হলো বাবা। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করলাম আমরা কিছু কথা বলছি, আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।